আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে ডক্টর জাকির নায়েকের কিছু কথা শুনব। আমরা কথাগুলো মন দিয়ে শুনি। এরপর আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যিশু ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি পিতার কাছে প্রার্থনা করব, তিনি সাহায্যকারী পাঠাবেন যে সবসময় তোমাদের সাথেই থাকবে। এরপর গসপেল অফ জন 15 অধ্যায়ের 26 অনুচ্ছেদে বলছে, যখন সেই সাহায্যকারী আসবে, আমার পিতা যাকে পাঠাবেন সে আমার সম্মানটা বাড়িয়ে দেবে। এরপর গসপেল অফ জন 16 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদে আছে, আমি তোমাদের সত্যি কথাটাই বলে ফেলি, আমি চলে গেলেই তোমাদের সবার জন্য ভালো হবে, কারণ আমি যদি চলে না যাই তাহলে সেই সাহায্যকারী আসবে না, আর আমি চলে গেলেই সে এখানে আসবে। আর খ্রিস্টানদের বলতে শুনবেন, এই সাহায্যকারী বলতে বোঝায় পবিত্র আত্মাকে। এখন ভালো করে দেখেন, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদ বলছে, তোমাদের আমি সত্যি কথা বলছি, যিশু তার শিষ্যদের বলছেন, তোমাদের আমি সত্যি কথা বলছি, আমি চলে গেলে তোমাদের জন্যই ভালো হবে, কারণ আমি চলে না গেলে সেই সাহায্যকারী আসবে না, আমি চলে গেলেই সে এখানে আসবে। সাহায্যকারীর পৃথিবীতে আসার শর্ত হলো যে যিশু বা ঈসা আলাইহিস সালাম চলে যাবেন, তিনি চলে গেলেই সাহায্যকারী তারপর এখানে আসবেন। আমরা জানি যে পবিত্র আত্মা তখনও ছিল যিশুকে যখন ব্যাপটাইজ করা হয়, এমনকি যীশু খ্রিস্ট জন্মানোর আগেও পবিত্র আত্মা সেখানে ছিল, যখন তিনি মায়ের গর্ভে ছিলেন। অনেক জায়গায় বাইবেল কথা বলা হয়েছে, তাহলে এই সাহায্যকারী আসলে পবিত্র আত্মা হতে পারে না। এরপরে দেখবেন এই সাহায্যকারী শব্দটা যদি গ্রিক বা অ্যারামাইক ভাষা দেখেন, গ্রিক ভাষায় এই শব্দটা হলো প্যারাক্লিট, এটার অনুবাদ করা হচ্ছে সাহায্যকারী। প্যারাক্লিট শব্দটার অর্থ আসলে সমর্থন করা। মূল শব্দটা হলো প্যারাক্লিটস, যার অর্থ যে প্রশংসা করে অথবা যে প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা জানি যে আমাদের নবীজির দুটো নাম আছে, আহমেদ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন শব্দটা যাই হোক, ধরেন প্যারাক্লিটস যে প্রশংসা করে বা প্রশংসনীয়, অথবা ধরেন প্যারাক্লিট হোক সমর্থক বা সাহায্যকারী। আলহামদুলিল্লাহ, এই কথাগুলো সবচেয়ে বেশি মেলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়।